আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস। কাঁঠাল বিচি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, এই আজকে রান্না করব। আর গরুর মাংস আমি কালকে একটু কষাই রেখে দিয়েছি কাজের সুবিধার্থে, মানে হাফ সিদ্ধ করে দিয়েছি। এখন রান্না বসাবো। প্রথমে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তেল কম করে দিব, মাংসে অনেক চর্বি ছিল, ফেলে দিয়েছি চর্বি, তারপরেও অনেক চর্বি ভিতর থেকে বের হয়েছে। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ সব দিয়ে কয়েক সেকেন্ড তেলের সাথে মিশিয়ে নিব। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি আগেই বলেছি আমি পেঁয়াজ বাটা দিয়ে অধিকাংশ তরকারি রান্না করে থাকি। একটু বড় তরকারি, সেজন্য বড় প্রেসার কুকার নিয়েছি। পেঁয়াজ বাটাও বেশি করে দিতে হবে, না হলে ঝোল পাতলা হয়ে যাবে। কষানোর সময় আমার সব মশলা দেয়া আছে, সেজন্য আমি মশলা একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি, কারণ ওইটা কষানো বলতে আমি অর্ধেক রান্না করে ফেলেছি। আমি একটু অসুস্থ, সেজন্য একসাথে সব করতে পারি না, একটু কাজ আগেই রাখতে হয়। এই যে রসুন দিয়ে দিলাম, এখন খুব ভালো করে মশলা কষাতে হবে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে কষাবো। তেল যতক্ষণ মশলার উপরে উঠে না আসবে ততক্ষণ আমি কষাতে থাকবো। আমার অর্ধেক সিদ্ধ হওয়া মাংসগুলো এখন আমি দিয়ে দিব। মাংস মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা, খুলে যাবে, আগুনে দেওয়ার সাথে সাথেই খুলে যাবে। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। মাংস কিন্তু আমি সিদ্ধ করি নাই, 4টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম ওই দিন। এখন আরো 2-3টা সিটি দিব, তারপরে কাঁঠাল বিচি দিব। কাঁঠাল বিচি একটু সিদ্ধ করে রাখা ছিল। এখন আমি এটা ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে দিব। আমি মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি কাঁঠাল বিচি দিয়ে কষিয়ে নিব। কাঁঠাল বিচি দিয়ে একটু কষিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে দিব। আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিও দেখতে পারেন, এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিও দেখতে পারেন। এবং লাইক, অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কাঁঠাল বিচি দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দিব। রান্না আমার প্রায় শেষের পথে। আমি গ্রানের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু লবণ দিতে হবে, লবণ কম গেছে। একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা তো অবশ্যই জানেন কাঁঠাল বিচি, আলু, মুখি এগুলা ঝুল টেনে নেয়, সেজন্য একটু ঝুল রাখতে হয়।
আমিও সামান্য জুল রেখেছি, ঠান্ডা হলে কাঁঠাল বিচি জুল টেনে নিবে। আর এই দেখেন আমার ফাইনাল লুক। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।